উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর বিয়ের ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পারিবারিকভাবে পছন্দের পাত্রীকে বিয়ে করে বাসর রাতে হতবাক বর। তার দাবি বিয়ের আগে যাকে দেখিয়ে পছন্দ করানো হয়েছিল বাসর রাতে সেই কনেকে তিনি পাননি। আর বাসর রাতে বউ বদলে যাওয়ার এই অভিযোগ নিয়ে শুরু হওয়া নাটকীয়তা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। পাল্টাপাল্টি মামলার জেরে বরকে যেতে হয়েছে জেল হাজতেও। উদ্ভট এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবির। তার বিয়ে হয় একই জেলার রানী শঙ্কৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়াউল হকের মেয়ে জেমিন আক্তারের সঙ্গে। ঘটক মোতালেবের মাধ্যমে পাত্রী দেখানো হয় গত বছর একটি চায়ের দোকানে। মেয়ে পছন্দ হওয়ায় দ্রুত বিয়ের প্রক্রিয়া আগাতে শুরু করে। মেয়ে শুনলাম যে কিভাবে দেখছে, ওরা গেছে ঘটকের মাধ্যমে গেছে। ছেলে কিন্তু দেখে মানে ঘটকের মেয়ে পছন্দ আগে ফেলে শুনলাম যে ছেলে মেয়ে দেখছে। আমরা পুরো ঘটনা আমরা জানি না, মানে আমরা যে দেখলাম মেয়ে আমাদের মতো পছন্দ মেয়েটা না আর কি। আমরা যেটা দেখলাম যে ছেলে যে পছন্দ, আলহামদুলিল্লাহ কোনো দুঃখ নাই। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। শুনতে পেলে মেয়ে ভালো না, কিন্তু ছেলের যে ব্যবহার, এই ছেলেটা অল গ্রাম কিন্তু থানায় যদি ঘুরেন তবু ছেলেটা কোনো রেকর্ড বের করতে পারবেন না। আমি তার চাচা হয়ে এটা সুস্থ বিচার চাই, এবং কি ছেলেটা মেয়ে কিন্তু আমরা ওই দিন ওখানে দেখিনি। আসার পরে তারপর দিন শুনতে যেতে মেয়ে পেলে কি যেন প্রতিবন্ধী নাকি এরকম শুনতেছি আর কি। তখন মেয়ে ওখানে যায়, রাখে চলে আসছে অন্য মানুষের কাছে মেয়ে দেখাচ্ছে। আর পরে আমি আর কিছু জানি না, পরে শুনলাম যে মেয়ে ওখানে রাখে চলে আসছে। পরবর্তীতে মেয়েপক্ষ ছেলের বাড়িতে এলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে চূড়ান্ত হয়। মেয়েপক্ষের অনুরোধে পাত্রীকে আর নতুন করে দেখানো হয়নি তখন, যার কারণ হিসেবে জানানো হয় মেয়ের দুলাভাই শীঘ্রই মালয়েশিয়ায় ফিরে যাবেন, তাই দ্রুত বিয়ের আয়োজন প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ছেলেপক্ষ এতে সম্মত হয়। ঘটক ফোন দিয়ে বললো কি যে তোমার বোনকে দেখতে যাইতে হবে আজকেই। আমি বললাম কি আগে বাবাক বলি তারপরে যাব। বাবাক বললাম, বাবাক ফোন দিয়ে বললাম, বাবা বলতেছে হ্যাঁ চলে আসো, যেহেতু দেখতে আসতে চাচ্ছে তো দেখে যাক, তারপরে দেখা যাবে। যাওয়ার পর প্রায় 8 দিন হয়ে গেল। 8 দিনের পর আমাকে ফোন দিল রায়হান কবির, আমাকে ফোন দিল বলে আপু আপনার বোনের ছবি দেন দেখি, আমরা সবাইকে দেখাই। তখন ছবি দেওয়া হইলো। দেওয়ার পরে তখন আমার বাবার সাথে সব কথা আমি তো আর বলতে পারতেছি না। বিয়ে ভাঙে গেল তো আমি তো ওটা ছিলাম না ভাইয়া। 1 আগস্ট রাত 11টায় দুইটি মাইক্রোবাসে বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছান। রাতভর চলে বিয়ের আনুষ্ঠানিকতা। সবকিছু শেষ করে ভোর 4টার দিকে কনেকে নিয়ে বরের বাড়িতে ফেরা হয়। এরপরই ঘটে বিপত্তি। বাসর রাতে কনে মুখ ধুয়ে মেকআপ ছাড়া সামনে আসলে চোখ কপালে উঠে যায় বরের। অভিযোগ অনুযায়ী বর বাসর রাতে বুঝতে পারেন তার ঘরে থাকা বউকে তিনি আগে দেখেননি। যাকে দেখিয়ে বিয়ে ঠিক করা হয়েছিল তিনি সম্পূর্ণ ভিন্ন চেহারার একজন। পরদিন কনেকে বাবার বাড়িতে পাঠিয়ে বরপক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়। এরপর দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এ বিয়ে নিয়ে উত্তেজনা, সন্দেহ আর অভিযোগের পাহাড় শেষ পর্যন্ত পৌঁছায় আদালতের কাঠগড়ায়। পাল্টাপাল্টি মামলার প্রেক্ষিতে 19 জানুয়ারি ঠাকুরগাঁও আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আর জামিন নামঞ্জুর হওয়ায় বর রায়হান কবিরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এবং আসামির যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এরূপ যে একটা মেয়েকে সে বিবাহ করতে গেছে, দেখিয়েছে এক মেয়েকে, বিবাহ করার পরে কাবিননামাতে অন্য মেয়েকে দেখে উনি নিয়ে আসছেন বউ। নিয়ে আসার পরে বলে নাকি দেখে যে এই বউ সেই বউ নয় যে বউ দেখিয়েছে। আসলে আইনত বাস্তবতা যদি দেখা যায়, এবং এটা আসলে যৌতুকের জন্য নয়, বরং ছেলে এইও বলেছে টাকা নেওয়া তো দূরে থাক, 3.5 লাখ টাকা মতো একটা ইদ্যৎকালীন খোরপোশ পাবে, সেটাও সে ছেলে দিতে রাজি আছে। ফলস বিবাহ হোক বা যে কোনো বিবাহ হোক, তবুও যেহেতু স্ত্রী হিসাবে সে ব্যবহার করেনি, এই জন্য সে অর্ধেক খোরপোশ দিতেও রাজি আছে। মানে ছেলেই উল্টো দেন মোহরানার 3.5 লাখ টাকা মতো সে দিতে চেয়েছিল। এই ঘটনা নিয়ে ঠাকুরগাঁও জেলা জুড়ে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। সত্যি কি বউ বদল হয়েছে নাকি অন্য কোনো ভুল বোঝাবুঝি রয়েছে এই বিয়ে নিয়ে? এই প্রশ্নের উত্তর এখন আদালতের রায়ে প্রকাশ পাবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।